রিসেন্টলি ঘুরে এলাম আমরা লেপচা জগৎ থেকে এবং সেটার কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে এই যে ঘুরতে গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি সেটারই একটা ব্লগ নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। ঘুরতে যাচ্ছি আর খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। আর যদি যাই নর্থ বেঙ্গল, পাহাড়ে ওঠা থেকে নাবা অবধি আমার তালিকায় প্রথমেই থাকে সেটা হলো মোমো, চিকেন মোমো। শিলিগুড়ি থেকে গাড়িতে উঠেই অপেক্ষা করতে থাকি কখন পাহাড়ের রাস্তাটা আসবে, এবং পাহাড়ের রাস্তা আসার মোটামুটি বেশ কিছুক্ষণ পর যেই ড্রাইভার দাদাকে বললাম যে আমাদের কিন্তু বেশ খিদে লাগছে, অমনি উনি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে বললেন, এবং সেখানে কিন্তু প্রথমেই ছিল মোমো যেটা অর্ডার দিয়েছিলাম, আর এছাড়াও ছিল চা। আর এরপরে লেপচা জগতে পৌঁছানোর পরে হোমস্টেতে আমরা প্রথমেই যে আতিথেয়তাটা পাই সেটা হলো চা দিয়ে। চা থেকে শুরু, যে যার মতো পছন্দ মতো চা আমরা নিয়েছিলাম। দুধ চা, লিকার চা দুটোই ছিল অ্যাভেলেবেল। হোমস্টে থেকে এরকম সুন্দর ভিউ দিয়ে চা খাওয়ার এই দৃশ্য কিন্তু আমি একদম মিস করতে চাইনি। প্রতিটা দৃশ্যই কিন্তু আমি আমার ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম, যাতে এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। এরপর কিছুক্ষণ রেস্টের পরেই ওনাদের তরফ থেকে চলে এসেছিল লাঞ্চ, আর লাঞ্চেও কিন্তু ছিল অনেক রকম খাওয়া দাওয়া। লেপচা জগতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটার নাম ছিল কাঞ্চনকন্যা হোমস্টে, এবং সেখানে খাওয়া দাওয়ার কোনো রকম কমতি ছিল না, এবং খাওয়ার ছিল যথেষ্ট সুস্বাদু এবং খেতে জাস্ট অসাধারণ লাগছিল আমাদের। ফার্স্ট দিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, এবং তার সাথে কষা করে ডিমের তরকারি এবং পটলের একটা তরকারি। আর কোয়ান্টিটিতে কি আর বলি, কোয়ান্টিটি ছিল প্রচুর। দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের অসাধারণ ছিল। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিনের জন্য, তো সেখানে গিয়ে ফার্স্টে আমরা গরম গরম চা নিয়েছিলাম। এরপর হোমস্টেতে আমাদের সন্ধেবেলার যে স্ন্যাক্সটা ছিল সেটা ছিল ফার্স্ট ডেতে চা এবং তার সাথে পকোড়া। আমরা এখানে পেঁয়াজের পকোড়া পেয়েছিলাম প্রথম দিন, এবং সালাকা হোমস্টের নিচেই ওনাদেরই দোকান আছে, সেখান থেকে কিনে এনেছিলাম আমরা মোমো, যেহেতু আমাদের সেকেন্ড দিন মোমোটা দেওয়ার কথা ছিল। পাহাড়ে এসে আমার রোজ মোমো খেতে ইচ্ছা করে, এবং সেই জন্যই মোমো নিয়ে চলে এসেছিলাম। এবং সালাকা হোমস্টের এই মোমোগুলো খেতে জাস্ট অসাধারণ। সন্ধেবেলায় বসেছিল জোর কদমের আড্ডা, আর তার সাথে এই ঠান্ডা আবহাওয়া আর মোমো এই আড্ডাটাকে আরও ভালো করে জমিয়ে তুলেছিল। পাহাড়ে কিন্তু বেশি রাত করে ডিনার দেয় না হোমস্টেতে, একটু রাত হতে না হতেই চলে এসেছিলো আমাদের ডিনার, এবং আমাদের থেকে জেনে নেওয়া হয়েছিল ভাত কিনা রুটি, যে রুটি খাবে সে রুটি নয়তো ভাত। ফার্স্ট ডে আমাদের ডিনারে ছিল ভাত, রুটি, এছাড়াও ছিল আলুর একটা মাখা বেশ তরকারি, এছাড়াও ছিল ডাল, এবং তার সাথে ছিল সোস টপার চিকেন কষা। অসাধারণ খেতে ছিল চিকেন কষাটা এবং অন্যান্য রান্নাগুলো। এখনের জন্য টাটা, দেখা হবে লেপচা জগতের সেকেন্ড ডে ফুড ব্লগ নিয়ে।